বুঝাবুঝি অনেক হয়ে গেছে, কম মনে হয় এখনো মারা শেষ হয়নি বোম। আর আগে যারা মার খাইলো তারা বিনা বালসি ঘুম। গ্রামের চায়ের দোকান, চারপাশে কৌতূহলী মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝেই এক মানুষ, ওলিয়ার রহমান। হাসি, গল্প আর ছন্দে মাতিয়ে তুলেছেন পুরো পরিবেশ। কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কেউ গল্প জুড়ে দিচ্ছেন, আর সেই মুহূর্তে শুরু হচ্ছে ছন্দের খেলা। কথার সাথে কথা মিলিয়ে হাসির ফোয়ারা ছড়িয়ে দিচ্ছেন তিনি। তার ছন্দে মুগ্ধ হয়ে কেউ বিস্ময়ে তাকিয়ে থাকছেন, কেউ আবার হেসে উঠছেন প্রাণ খুলে। সহজ সরল উপস্থিতিতেই তিনি হয়ে উঠেছেন মানুষের বিনোদনের কেন্দ্র। আগের মতো টানি নিয়ে রাত্রি ওই সময় টিভি দেখি মনে করেন রাত্রি। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এই মানুষটি মূলত ব্যাটারি চালিত ভ্যানে করে ধানের বিচুলি কেনাবেচা করেন। তবে সুযোগ পেলেই ছন্দে ছন্দে মাতিয়ে তোলেন চারপাশ। অসাধারণ এই তাৎক্ষণিক ছড়া বলার ক্ষমতাই তাকে আলাদা করেছেন। যে কোনো প্রসঙ্গ, সাধারণ কিংবা দৈনন্দিন ঘটনা, সবই তার কাছে মুহূর্তে রূপ নেয় ছন্দে। কোনো প্রস্তুতি নেই, নেই কোনো স্ক্রিপ্ট, শুধু স্বতঃস্ফূর্ত প্রতিভা আর উপস্থিত বুদ্ধি। তার ছন্দে মুগ্ধ সব বয়সের মানুষ। লেখাপড়া খুব বেশি দেখে জানে না, কিন্তু এই ছন্দগুলো কীভাবে মেলাতে হয়, আল্লাহ তার এই প্রতিভাটা খুব সুন্দরভাবে দিয়েছে। কথায় কথায় সে ছন্দ তৈরি করে। এমন কোনো জিনিস নেই যে সে সহজেই বলে ফেলতে পারে ছন্দ আকারে। আমি মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, চাই যে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ তার মতো মানুষ সমাজের প্রয়োজন। এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, আল্লাহ তার ভিতরে ঢেলে দিয়েছে আর কি। আমি ছোটবেলা থেকে দেখছি যে আব্বাই ছন্দগুলো খুব বেশি পারে। 5 সন্তানের জনক ওলিয়ার রহমানের পড়াশোনা মাত্র 3য় শ্রেণী পর্যন্ত। ছোটবেলায় টিভিতে একটি নাটকের ছন্দ শুনেই তার ছন্দ বলার প্রতি আগ্রহ জন্মায়। প্রায় 35-40 বছর ধরে তিনি ছন্দ বলছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন, এতেই খুঁজে পান নিজের সুখ। আমি মানুষের মাঝে আনন্দ দিতেই পছন্দ করি। কমলা সুন্দরী একটা নাটক হইতো, ওই নাটকে এই ছন্দটা বলিল যে আমি তোমার রসগোল্লা বিয়ের রাতের বধূ তোমার জন্য কিনে আনছি বাজারের সেরা কদু। ওই খুব ভালো লাগলো শুনতে, ওই নিয়ে আলোচনা করতে করতে এই স্থানীয় জনপ্রতিনিধিরাও তার এই প্রতিভার প্রশংসা করেন। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। আমাদের এলাকার সকল মানুষের কাছে সে একজন প্রিয় মানুষ, আর ব্যক্তিগতভাবে উনি দরিদ্র মানুষও, আর আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি আমার মামা বলে ডাকে, মামা ভাগ্নের সম্পর্ক। তো সেই ক্ষেত্রে তার সুবিধা অসুবিধা অনেক বিষয় সে আমার সাথে শেয়ার করে। আমার পক্ষ থেকে যে ধরনের একটা সাপোর্ট দেওয়ার দরকার, আর সেটা আমার পক্ষ থেকে আমি দিয়ে থাকি। ওলিয়ার রহমান যেন মনে করিয়ে দেয়, প্রতিভা বড় মঞ্চে জন্মায় না, জন্মায় মানুষের ভেতরে। আর সেই প্রতিভা যখন মাটির গন্ধে, মানুষের ভাষায় আর ছন্দের জাদুতে প্রকাশ পায়, তখনই তৈরি হয় এক বিস্ময়। ছন্দের জাদুকর ওলিয়ার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।